স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে হাজির পাকিস্তান ক্রিকেট দল। ভোরে করাচি থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় শাহিন শাহ আফ্রিদিরা। আজ বিশ্রামের পর কাল থেকে অনুশীলন। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় পাকিস্তান সিরিজে পেস বান্ধব উইকেটে খেলা উচিত মন্তব্য হাবিবুল বাশারের। ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ। নারী বিপিএল নিয়ে দোটানায় বিসিবি। অনাগ্রহী ফ্র্যাঞ্চাইজির পর ভেন্যু নিয়েও জটিলতা। বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট চান ক্রিকেটাররা। আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের ফাইনাল সন্ধ্যায়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড। রেকর্ড তৃতীয় শিরোপার খোঁজে টিম ইন্ডিয়া। এবং লা লিগায় আবারও 4 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ইয়ামালের গোলে বিলবাওকে হারালো ফ্লিক বাহিনী। এফএ কাপে নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টারে ম্যানচেস্টার সিটি। ভোরে ঢাকায় এলো পাকিস্তান দল। কাল শুরু অনুশীলন। সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের। ক্রিকেট বোর্ড নির্বাচনে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরকারকে তদন্তের আবেদন তামিম ইকবালের। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। এশিয়ান কাপে নারী দলের শেষ ম্যাচ কাল। নকআউটে যেতে উজবেকিস্তানের বিপক্ষে অসম্ভব সমীকরণ। I just get the feeling that it'll be a little bit of cat and mouse. Maybe they might come and be a bit guarded the way we play. বাংলাদেশ যেখানে জড়িয়ে আছে সমীকরণের গল্প। সরাসরি বিশ্বকাপ খেলতে এই সিরিজ থেকে শুরু হচ্ছে লম্বা এক পথচলা। 31 মার্চ 2027-এর মধ্যে থাকতে হবে সেরা 8-এ। পাকিস্তান সিরিজে 10 থেকে 1 ধাপ এগিয়ে 9-এ ওঠার সুযোগ টাইগারদের সামনে। টাইগারদের রেটিং পয়েন্ট এখন 76, 1 পয়েন্টে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলে তো কোনো কথাই নেই। 2-1 ব্যবধানে জিতলে 9 নম্বরে উঠে আসবে বাংলাদেশ। আর 2-1 ব্যবধানে হারলে ক্যারিবিয়ানদের সমান 77 পয়েন্ট হবে। তবু দশমিকের হিসাবে 10 নম্বরেই থাকতে হবে মেহেদী মিরাজের দলকে। আর শাহিন শাহ আফ্রিদির দল 3-0-তে জিতলে স্বাগতিকদের রেটিং পয়েন্ট নেমে যাবে 74-এ। 6 নতুন মুখ নিয়ে ঢাকায় নেমে প্রথম দিন বিশ্রাম নিয়েছে পাকিস্তান দল। প্রস্তুতি ম্যাচ খেলার পরদিন বিশ্রামে ছিল বাংলাদেশও। দু দলই আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে সোমবার দুপুরে। মুখোমুখি হবে গণমাধ্যমের। মঙ্গলবার শেষ অনুশীলন, বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। 13 ও 15 মার্চ বাকি 2 ম্যাচ। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন তামিম ইকবাল এবং তার প্যানেল। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার আর ভোটিংয়ের ক্ষেত্রে নিয়ম না মানার গুরুতর অভিযোগ তাদের। এনসিবির কাছে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার ক্লাবগুলো। ক্রিকেট বোর্ড ভাঙার আনুষ্ঠানিক প্রক্রিয়া কি তবে শুরু হলো? বিসিবির বর্তমান কমিটির বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন তামিম ইকবাল। রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে অভিযোগ দায়ের করেন তামিম। বিএনপিপন্থী সংগঠক ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, লোকমান হোসেন, রফিকুল ইসলামরা সঙ্গী ছিলেন সাবেক অধিনায়কের। বোর্ডের সবশেষ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, নিয়ম আর কারচুপির তদন্ত করার দাবি তাদের। পুরা 76টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে এটাতে। আবনি মহামেডান সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় 2টি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর 50টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, এর চেয়ে তো বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। কিভাবে বিসিবি নির্বাচন কলুষিত হয়েছে তা পরিচালক পদে থেকেই দেখেছিলেন ফাহিম সিনহা। সঠিক প্রক্রিয়া মেনে ক্রিকেট বোর্ড পুনর্গঠনের দাবি তার। ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। অবশ্য দলীয় প্রভাবে বোর্ড ভাঙার পক্ষে নন বিএনপিপন্থী সংগঠকরা। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। এখন একটা গণতন্ত্রী সরকার আছেন এবং আমরা মনে করি দিস ইজ দ্য রাইট টাইম টু টক। পর্যায়ক্রমে যে দুর্নীতির আশ্রয় নিয়েছে নির্বাচনের ক্ষেত্রে, সেটার একটা সঠিক বিচার হবে এবং অটোমেটিক্যালি আপনারা জানেন দেশে বিদেশে সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ ভোট। তামিম, মাসুদুজ্জামানদের এমন পদক্ষেপে আবারও চাপে বিসিবি। ঈদের পর আরও গতি পাবে
ক্লাবগুলোর প্রতিবাদী কার্যক্রম। ঐতিহ্যটা হারিয়ে গেছে, সেটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবে এবার নারী এশিয়ান কাপ। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। সম্ভাবনার ম্যাচ হলেও অধিনায়ক আফ্রিদের কাছে হারানোর কিছুই নেই। আর ইঁদুর বিড়াল লড়াইয়ের আশা করেছেন হেড কোচ পিটার বাটলার। র্যাঙ্কিং এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছে উজবেক কোচ। শেষ নাকি নতুন পথের যাত্রা শুরু সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে এদিন হয়েছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। পাকিস্তান সিরিজে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটাররাই খেলেছেন বিসিবি একাদশে, আর বিসিএল অল স্টারে ছিলেন অঙ্কন, সৌম্য ও তানবীর। 2 ভাগে 50 ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে এই সিরিজকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চ নয়, সাউথ আফ্রিকায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এছাড়া এই সিরিজে সব পরিকল্পনা সাউথ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে সাজানোর পরামর্শ সাবেক অধিনায়কের। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিন উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। অবশ্যই আমরা জেতার জন্য দল বা কন্ডিশনটা তৈরি করবো, বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড অভাব। বড় চিন্তা মিডল অর্ডার। সমস্যা সমাধানে লিটন আফিফ এবার আস্থা রাখছে বিসিবি। তবে যারাই খেলুক তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাসার। যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার, এই প্রিপারেশন 1 বছর নাকি 1 বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকে হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। এদিকে কদিন আগে হুট করে আলোচনা ওঠে জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু সে গুঞ্জনে পানি ঢেলে প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বাশার। আপনাদের জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। তা আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। 2027 বিশ্বকাপের আগে মোট 22টি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। পরবর্তী সিরিজই দল গঠন করবেন নতুন নির্বাচক প্যানেল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরানো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। আর সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই তাকে দেখতে চান ইমরুল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আখতার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশ সেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি টানার চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শকড হয় যে আসলে কেন এরকম হয় তোমাদের দেশে।
দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী ক্রিকেট প্রসঙ্গ ঘোষণা দিলেও অনিশ্চয়তায় নারী বিপিএল। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ একেবারে কম, সম্ভাবনা কম মানসম্মত বিদেশি ক্রিকেটার আসার। চট্টগ্রামে ম্যাচ আয়োজনের ইচ্ছে থাকলেও সেখানে দেখা দিয়েছে নানা রকম ঝামেলা। তাই সোভানা মুস্তারির কথা, নামমাত্র বিপিএল আয়োজন নয়, বরং বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের দরকার ক্রিকেটারদের। জুনে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে তাদের দাপুটে পারফরমেন্সে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবির নারী উইং চেয়ারম্যান।